কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই সংসারের সমস্ত কাজগুলো এইভাবে একা হাতে গুছিয়ে সময়ের মধ্যে শেষ করি। সুপ্রভাত বন্ধুরা, আমি মুনমুন। ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। সকালবেলা থেকেই সকালে উঠে ফুল তোলা থেকেই তোমাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করছি। তো যে বা যারা ভিডিওটা দেখছো, যেখান থেকে দেখছো, নিশ্চয়ই ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এখন কতটা গরম পড়েছে সে তো তোমরা সবাই জানো, কিন্তু আজকে যে রোদের তাপ, এটা কিন্তু দেখে আমি খুব অবাক হলাম। তো দেখো, এখনো কিন্তু সকাল 6টা হয়নি, তার মধ্যেই দেখো আমার উঠোনে কত রোদ্দুর চলে এসেছে। আর এই রোদ্দুরটা জানো তো, ঠিক দুপুর 12টার সময় এতটা বাড়ে, কিন্তু আজকে কেন জানি সূর্যি মামার প্রখর তাপ এত তাড়াতাড়ি বেড়ে গেল। কিন্তু সূর্যি মামার প্রখর তাপ থাক বা সংসারে যাই থাক না কেন, যেটা যাই হোক না কেন, সংসারের সমস্ত কাজকর্ম এগুলো কিন্তু আমাদের বাড়ির বউদের দায়িত্ব। আর এগুলো কিন্তু আমাদেরকে জানো নিজেদেরকেই করে নিতে হয়, কিন্তু অন্য কারোর তো সাহায্য পাবো না। তাই সংসারের সমস্ত কাজ যেহেতু নিজেদেরকেই করতে হবে, কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই সব কাজ সময়ের মধ্যে গুছিয়ে শেষ করা যায় কিভাবে, সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আগে বাইরের উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছি, আর তার আগে সকালবেলায় তো মাড়ুলি দেওয়া যেগুলো থাকে কাজ অবশ্যই করতে হয়, সেগুলো করে নিয়েছি। তারপর চলে এসেছি রুমের ভেতরে। আজকে জানো তো, প্রথমেই আগে ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে দিচ্ছি। এই কাজগুলো প্রতিদিনেই একটু করে নিতেই হয়, খুব অল্প সময়ের জন্য হলেও এগুলো করে নিতে হয়। আর তাহলে দেখবে প্রত্যেকদিন একটু একটু গুছিয়ে রাখলে এলোমেলো হবে না চারিপাশটা। প্রত্যেক বাড়িতে এই বিষয়টা হয়ে থাকে, এই যে এদিক ওদিক এলোমেলো বা ড্রেসিং টেবিল অগোছালো, এই বিষয়গুলো যেন করার জন্য অনেক লোক। যেমন আমার বাড়িতে আমার ছেলে, সেরকম অন্যদেরও অনেকেরই বাড়িতে বাচ্চা বড় সবাই করে, আমার বাড়িতেও তাই। কিন্তু কি করব, গুছোনোর বেলায় তখন তো একাকেই গুছোতে হবে, আর কারো হেল্প না নিয়েই কিন্তু আমাদেরকে এটা করতে হবে। তাই কারো আশা না নিয়ে যাতে তাড়াতাড়ি শেষ হয় কাজগুলো, সময়ের মধ্যে গুছিয়ে শেষ করতে পারি, সেটার জন্যই আমি কিন্তু প্রথমে রুমের মধ্যে সবকিছু পরিষ্কার করে নিচ্ছি। ড্রেসিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে এখন আলমারিটাও পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এই আলমারিটা আমার তো অনেক দিনের, কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছি বলে অনেকটাই নতুনের মতো রয়। আর যারা জানে, যারা বাড়ির মধ্যে আসে, তারা না আগে আগে বলতো যে তোমার এই আলমারিটা কবে নিলে, খুব সুন্দর ছিল। তো বিভিন্ন কারণে বলতে পারি যে আমার বাচ্চার জন্যই এটা একটু নোংরা হয়ে গিয়েছে। আর ঠিক নোংরাও না, একটু মরচে লেগেছে। তো এই যে মরচে লাগার জায়গাটা আমি বারবার ঘষে দিচ্ছি। জানো তো, কোনো জিনিস পরিষ্কার করা খুবই সহজ, কিন্তু মরচে লাগা জায়গাগুলো সেটা ঠিক করা যায় না। সকালবেলায় আমাদের গৃহিণীদের সব থেকে বড় কাজ, সব থেকে আগে যেটা খুব প্রয়োজনে করতেই হয়, আর এটা কিন্তু না করলেই নয়, সেটা হচ্ছে আমাদের বিছানাগুলো গোছানো। সকালে যদি আমরা বিছানাপত্র ঠিকঠাক ভাবে টাইট করে না গুছিয়ে, ভালো করে চাদর না পাতি, বিছানাটা পরিষ্কার না করি, দেখবে মনের শান্তি মিটবে না, মনে হবে যেমন ঘরের কোনো কাজেই এগোনি, সব কাজেই মনে হয় এলোমেলো হয়ে ছড়িয়ে রয়েছে। তো তাই মনেরও শান্তি আর কাজগুলোকে ঠিকভাবে গুছিয়ে নেওয়ার জন্য কিন্তু বিছানাটা ঝাড়তেই হয়। আর দেখো, আমি টান টান করে ভালো করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। যদি বিছানা ভালো করে গুছিয়ে নিই, তাহলে সেই রুমের বাকি জিনিসগুলো খুব তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে ঝাড় দেওয়া যায়। তো আমার প্রিয় বন্ধুরা, কিছু কিছু প্রিয় বন্ধু রয়েছে যারা সব সময় কিন্তু আমার ভিডিও দেখছো আর কমেন্ট করছো যে কেমন লাগছে। আমি কিন্তু ঠিক এমনটাই করি। আমার ব্রাউজারে আসে যারা, আর আমার কমেন্টে যারা আসে, আমি কিন্তু তাদের প্রত্যেকের ভিডিও দেখি আর তারপর সুন্দর একটা কমেন্ট করি। তাই আমি আশা রাখছি যে যারা আমার ভিডিওটা দেখবে অবশ্যই কিন্তু পুরোটা দেখার চেষ্টা করবে, তারপরেই কমেন্ট করবে। তো মোটামুটি যারা আমার পাশে রয়েছে বা সবসময় কমেন্ট করছে, আমি কিন্তু অবশ্যই তাদের বাড়ি যাই। আর তাছাড়াও যারা যারা আমার বাড়িতে আসে, আমি কিন্তু তাদের বাড়ি যেতে কখনোই ভুলি না।
দেখো বিছানাটা গুছিয়ে নেওয়ার পর পালঙ্কর ডান্ডাতে এই যে জামা কাপড়গুলো ছিল, আর এই জামা কাপড়গুলো না এমনি আলনায় গুছিয়ে রাখার জন্য না, এগুলো কেচে নিতে হবে। আর বিছানা যখন গুছোই না তখন চারিপাশে এলোমেলো বা কাচার জন্য যা বাসি জামা কাপড় থাকে সবগুলো একসঙ্গে গুছিয়ে বাইরে বের করে নিই। তাহলে কি হয় বলতো, যখন কাচবো না তখন আর চারিপাশে জিনিস থাকবে না, হয়তো কোনোটা কাঁচা হলো কোনোটা রয়ে গেল, এরকম হয় না। আমি এইভাবেই কাজ করি যে বিছানাগুলো প্রথমে ঝেড়ে নিই, তারপর চারিপাশে মোছামুছি ঝাড়া, আর যত জামা কাপড় থাকবে এলোমেলো হয়ে তার মধ্যে থেকে কাঁচা জামা কাপড়গুলো বাইরে বের করে নেব। এতে করে কাজের অনেকটাই সুবিধে হয়, দ্বিতীয়বার আর জামা কাপড় কাচার জন্য খোঁজাখুঁজি করতে হবে না। সকালবেলায় আমরা এই বিছানাটা কি মানে এত সুন্দর মন দিয়ে ভালো করে গোছাই না, সত্যি মনে হয় যেন সারাদিন এরকম সুন্দর করে পরিপাটি করেই থাকুক। কিন্তু কি করব, বাড়িতে বাচ্চা থাকে বলে জানো তো এই বিছানাটা ঠিক মানে খুব হয়তো 1 ঘন্টা ঠিকঠাক থাকবে, বিছানায় ওপরে যখন বাচ্চা উঠবে তখন আর এটার এক অবস্থা থাকবে না। তো জানালাগুলোও খুলে দিলাম। বদ্ধ জানালা সারা রাত থাকে, আর সেই জন্য জানালাগুলো খুলে দিলে এখন একটু হাওয়া বাতাস আসবে। আর জানালা খুলে দিয়ে চলে এলাম কলপাড়ে। তো কলপাড়ে দেখো আজকে কিন্তু অনেক বাসন কোসন নিয়ে বসে গিয়েছি। তো বন্ধুরা, এই গরমে মানে কে কিরকম আছো অবশ্যই জানাবে কিন্তু। আমাদের এখানে জানো তো প্রচুর গরম বেড়েছে, জানি না কিন্তু এখন গরমটা মানে এতটা বাড়ছে এই সময়। অন্য বছর কি হয় বর্ষাকাল পড়ে যায়, তো এই বছর মনে হচ্ছে গ্রীষ্মকালটা এই সময়টাই বেশি পড়েছে। যখন গ্রীষ্মকাল হওয়ার সময় ছিল বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, বৈশাখ মাসে তো একটুও বেশি গরম ছিল না। আর কেন জানি মানে সিজন গুলো পুরো উল্টো হয়ে যাচ্ছে। আর জানো তো এটাই হচ্ছে সমস্যা আমার, যে আমার ছেলে যখন জিজ্ঞেস করে মা কোন ঋতু কোন মাসে, তখন যখন আমি বলি তখন গুছিয়ে আর বলতে পারি না। সে তখন প্রশ্ন করে মা বর্ষাকাল বলছো এই এই মাস, অথচ এই মাসে তো কই বর্ষা হয়নি। তো বলো তোমরা বন্ধুরা আমি কিভাবে উত্তর দেব। এখন জানো তো প্রাকৃতিক এমন অবস্থা হয়েছে যে মানে প্রাকৃতিক বিষয়গুলো সব ওলটপালট হয়ে গেছে। মানে বইয়ে লেখা আছে এক, আর বাস্তবে ঘটছে আর এক। তাই জানো কোনোটাই ঠিকঠাক ভাবে ছেলেকে বুঝিয়ে উঠতে পারলাম না, তো শেষমেশ বুঝিয়েই দিলাম যে প্রাকৃতিক জিনিসগুলো তো আমাদের হাতে নেই, তাই প্রাকৃতিক ঘটনাগুলো প্রাকৃতিক সিজন গুলো কখন কোনটা কোন নিয়মে চলবে আমাদের হাতে কিচ্ছু নেই। যখন জানালাগুলো খুলে দিই দেখো আমার রুমটায় চারিপাশ থেকে কি সুন্দর হাওয়া আসে, আর আলোটাও কিন্তু বেশ সুন্দর আসে। আর আমার না এটাই সব থেকে ভালো লাগে যে আমার রুমের যে দুটো বড় জানালা রয়েছে এটার জন্য আমার রুমটা কোনো সময় লাইন গেলেও অন্ধকার হয় না। কিন্তু আমাদের বাড়ির বাকি যে রুমগুলো রয়েছে সেগুলোর অবস্থা খুবই খারাপ, সেগুলোতে সারা দিনই লাইট জ্বেলে রাখতে হয়। তো যাই হোক, তোমাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমি ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দিয়েছি, আর ঘরের সাথে যে বাকি ঘরগুলো ছিল সেগুলোও ঝাঁট দিয়ে দিয়েছি। ঘর ঝাঁট দিয়ে যখন আমি এলাম বেসিনে হাত ধুতে, তো দেখলাম যে বেসিনটাও বেশ নোংরা হয়েছে। তাই হাতে হাতে ভাবলাম বেসিনটাও একটু পরিষ্কার করে নিই। আর জানো তো, যে জিনিসটা একবার দেখবো যে এরকম রয়েছে সঙ্গে সঙ্গে যদি না করি ভুলে যায়। তাই বেসিনটা আমি চটপট পরিষ্কার করে নিয়েছি। বেসিন পরিষ্কার করে দেখলাম খুব ঢপ ঢপ করে শব্দ পড়লো। আর এই শব্দ তো এখন আমার খুব চেনা হয়ে গেছে, তাই চলে এলাম বাইরে। আর এসেই দেখি বেশ কয়েকটা আম পড়েছে। তো ভালোই হলো। এখন সেই রাত্রিবেলায় যখন আম পড়ে জানো, এখন তো আমটা অনেক কমে গিয়েছে। তো যখন রাত্রিবেলায় আম পড়ে জানো, সকালবেলায় আর আম পায় না। হয়তো 10-12টা পড়ার মধ্যে 2-3টে পায়, বাকিগুলো ইঁদুরে বা পিঁপড়েতে বা পোকায় খেয়ে নেয়। এখন যখন সকালবেলায় শুনতে পেলাম, তাই দৌড়ে চলে এসেছি আমগুলো কুড়োতে। কিন্তু আফসোস জানো তো বন্ধুরা, আমগুলো সবই ফাটা ছিল। আসলে এখন তো মানে আম এতটাই পাকার সিজন, মানে আম তো পড়ে পড়ে শেষ হয়ে গিয়েছে। আর যেগুলো গাছে রয়েছে খুব পাকা, তাই যখনই পড়ছে ফেটে যাচ্ছে। এখন ভাতের চালটা একটু ভিজিয়ে নিচ্ছি। তো ভাতের এই যে চালটা রয়েছে, এইবারে যে চালটা পেয়েছি এই চালটা কিন্তু অনেকক্ষণ সময় লাগে, তাই একটু বুদ্ধি করে জানো তো ভিজিয়ে দিলাম। যাতে কি হবে যখন আমি রান্না করব অন্তত বেশি সময় লাগবে না, আর গ্যাসটাও পুড়বে না, একটু তাড়াতাড়ি হবে। এই জামা কাপড়গুলো কেচেছিলাম কালকে।
আর কালকে কেচে করে জানো তো একটুও শুকনো হয়নি, অনেক বেলাতে কেচেছিলাম, তো সেই জন্যে ভালো করে মিলে দিয়ে গেছিলাম। আর এখনো কিন্তু দেখো সূর্যের রোদটা কিন্তু এদিকে আসেনি, তাই আরেকবার উল্টিয়ে দিলাম। দেখলাম যে একটা সাইড হয়ে গিয়েছে, তাহলে আরেকটা সাইড ভালো করে উল্টিয়ে দিই। এখন সূর্যের যা তাপ বেরিয়েছে তাতে কিন্তু জামা কাপড় মেলার বা শুকনো হওয়ার কোনো অসুবিধে নেই। আর অসুবিধে বলতে একটাই অসুবিধে, বেশিক্ষণ রেখে দিলে সেগুলো আবার রং উঠে যাবে। সকালের সমস্ত বাসি কাজকর্ম তাড়াতাড়ি করে একা হাতে গুছিয়ে নিয়েছি। আর এমনভাবে একটার পর একটা গুছিয়ে করলাম, এতে কিন্তু আমার খুব সুবিধে হয়েছে, কারণ অনেক তাড়াতাড়ি গুছিয়ে নিতে পেরেছি। আর এখন আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। তো জানো তো বন্ধুরা, এই যে ভাতটা বসাতে এসেছি এই কারণে, কারণ ভাতটা হতে তো অনেকটাই সময় লাগে, আর উনুনে যখন ভাতটা হচ্ছে, তাই ভাবলাম যে ভাতটা উনুনে হতে থাকবে, তখনকে আমি বাড়ির মধ্যে সবজি টবজি কাটার কাজগুলো করব। তাই ভাত বসিয়ে সবজি কেটে দেখো সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। আর একদিকে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, আর ওদিকে দেখো সবকিছু সবজি দিয়ে একটা চচ্চড়ি করব, ওটাও সেদ্ধ করে নিয়েছি। যখন এগুলো সেদ্ধ হচ্ছে তার মাঝখানে আমি কিন্তু সবাইকে খেতেও দিয়ে দিয়েছিলাম আর নিজেও খেয়ে নিয়েছি। তাই একটার পর একটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর এগুলো সেদ্ধ হতে হতে কিন্তু আমার ভাতটাও হয়ে এসেছে। আজকে তরকারি করব এই যে আলু আর ডিমের তরকারি, আর একটা চচ্চড়ি, আর পাকা আম তো রয়েইছে। ব্যাস এগুলোই করব। জানো তো এই গরমে আর না বেশি রান্না করতে ইচ্ছে করছে, না খেতে পাচ্ছি। আজকে যে ডিমগুলো ছাড়াচ্ছি সবগুলোই ভালো ছেড়েছে, কেবলমাত্র একটাই কেন জানি ছাড়াতে পারলাম না। সেই হাঁস ডিম যেরকম হয় সঙ্গে সঙ্গে মানে যেদিন ডিমটা পাওয়া যায় তারপরের দিনই ছাড়ালে যেমন ভালো ছাড়ে না, ঠিক সেই রকম হলো। তো মোটামুটি আস্তে আস্তে করে সবগুলো ছাড়িয়ে নিলাম। আর এখন রান্নাটাও করে নিই। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগছে? তো আজকের এই ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। তো তোমরা তো দেখলেই আমি একজন গ্রামের গৃহবধূ হয়ে সংসারের সমস্ত কাজগুলো একা হাতে একটার পর একটা গুছিয়ে এইভাবে শেষ করলাম, তাও কিন্তু সময়ের মধ্যে। আর জানো তো কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই নিজে যদি কাজ করি সেই কাজ কিন্তু অনেক মনোপ্রুতভাবে অনেক শান্তিপূর্ণভাবে একা সময়ের মধ্যে শেষ করা যায়। আর আমি এটাই পছন্দ করি, তাই দেখো সব কাজ শেষ হয়ে গেছে। আর আজকের ব্লগটা আমি এত দূরই করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমি এই যে চচ্চড়িটা ছকে দিলাম, বাকি তরকারিগুলো এখন করে নিই। তো চলো সবাই টাটা।